ভারত আর কানাডার মধ্যে বৈরিতার সম্পর্ক নেই, তবুও খালিস্তানি নেতা হারদীপ সিং নির্জার হত্যাকাণ্ড ইস্যুতে ভারত ও কানাডা সম্পর্ক তলানিতে ঠেকেছে। ফের আলোচনায় খালিস্তানি ইস্যু। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর উপস্থিতিতে একটি অনুষ্ঠানে খালিস্তানপন্থী স্লোগান দেওয়া হয়, আর এটা নিয়েই নতুন করে শুরু হয়েছে কূটনৈতিক উত্তেজনা। দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ২৮ এপ্রিল টরন্টোতে শিখ সম্প্রদায়ের এক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই সময় কানাডার শিখ সম্প্রদায়কে আশ্বাস দিয়ে ট্রুডো বলেন, তার সরকার যে কোনো মূল্যে শিখদের অধিকার ও স্বাধীনতা রক্ষা করে যাবে। শিখদের মূল্যবোধকে সমমর্যাদা দেয় কানাডা। তিনি আরও বলেন, এদেশের ৮ লাখ নাগরিক হলেন শিখ। আমরা তাদের অধিকার ও স্বাধীনতা রক্ষায় বদ্ধপরিকর। এরপরই ভারত এই বিষয়টি প্রতিবাদ জানায়। শুধু তাই নয়, সোমবার নয়াদিল্লিতে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূতকে তলব করা হয়। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই ঘটনায় ভারত সরকার গভীর উদ্বেগ এবং দৃঢ় প্রতিবাদ জানিয়েছে। কানাডা এ ধরনের কর্মকাণ্ড অনিয়ন্ত্রিতভাবে চালিয়ে যাওয়ার অনুমতি দিচ্ছে, যা উদ্বেগের। আবারও প্রমাণ হলো, কানাডায় বিচ্ছিন্নতাবাদ ও সহিংসতাকে রাজনৈতিকভাবে প্রশ্রয় দেওয়া হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, খালিস্তানি আন্দোলন ভারত ও কানাডার সম্পর্কের এমন সংকট সৃষ্টি করবে, কেউ কি কখনো তা ভেবেছিল? হঠাৎ কি হলো আর কেনই বা হলো? এর উত্তর জানার জন্য আমাদের পিছনের গল্প জানতে হবে। গত বছরের দিল্লিতে অনুষ্ঠিত জি20 সম্মেলন থেকে দেশে ফিরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পার্লামেন্টে ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে বলেন, তার দেশের নাগরিক হারদীপ সিং নিজ্জরের হত্যায় ভারত জড়িত। তার সরকারের কাছে এ বিষয়ে বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে। এই ঘটনায় বিদেশি হাত প্রমাণিত হলে তা হবে কানাডার সার্বভৌমত্ব লঙ্ঘন এবং সেই কাজ অসমর্থনীয়। ভারত কানাডা সরকারের অভিযোগকে অযৌক্তিক এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করে, বরং অটোয়া শিখ বিচ্ছিন্নতাবাদীদের কানাডা আশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করে দিল্লি। এরপরই দুই দেশের মধ্যে সম্পর্কের তিক্ততা আরও বেড়ে যায়। এমন প্রেক্ষাপটে ভারত কানাডার সম্পর্কের ফাটল আরও বাড়বে কিনা তা বলা কঠিন।